হ্যালো এভরিওয়ান, আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমার ভাইজির আশীর্বাদে কি হলো, আমরা কি করলাম আর কতটা আনন্দ করলাম সবই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, সেই জায়গাতে ছেলে আর মেয়ে দুজন বসবে, তাদের রিং সেরেমনি হবে এবং রেজিস্ট্রিটাও কিন্তু আজকে হয়ে যাবে। এরপর আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার ভাইজির কাছে। তো আমার ভাইজি আয়েশা ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে গেছে পার্লার থেকে এসে, ভীষণই সুন্দর লাগছিল ওকে দেখতে। এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে এই এত কিছু যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এগুলো সব কিন্তু এসেছে আয়েশার শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব হিসাবে পাঠিয়েছে। এর সাথে কিন্তু হলুদের যাবতীয় জিনিসও কিন্তু পাঠিয়ে দেয়। গায়ে হলুদ যেদিন হবে সেই দিন কিন্তু শ্বশুর বাড়ির পাঠানো এই সমস্ত জিনিস দিয়েই কিন্তু ও সেজে থাকবে, আর ওর কিন্তু প্রথম হলুদটা গায়ে সবাই দেবে। তো মোটামুটি ফল থেকে শুরু করে অনেক কিছুই এখানে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি, দই, লাড্ডু, মোটামুটি কিছু বাদ নেই। আর এই সমস্ত জিনিস যেগুলো দেখছো সেগুলো কিন্তু মেয়ে পক্ষ মানে আমার দাদার বাড়ি থেকে কিন্তু ছেলের জন্য কেনা হয়েছে, কারণ ছেলে প্রথম শ্বশুর বাড়িতে আসছে, তো তাকে এটা গিফট হিসাবে দেওয়া হবে। মাইয়াকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে নিয়ে চলে এসেছি এবার এঙ্গেজমেন্ট সেরেমনিতে। এই এঙ্গেজমেন্ট সেরেমনিতে কিন্তু ক্লোজ রিলেটিভ যারা, তারাই শুধু ইনভাইটেড ছিল। আর এখানে সব আমরা যাওয়া মাত্র শুরু হয়েছে ফটো সেশন, কারণ প্রত্যেকেই নিজের নিজের মোবাইল বের করে কিন্তু ফটো তোলা শুরু করে দেয়। আর তারপর কিন্তু এখানে আমরা সবাই নিচে চলে এসেছি যেখানে স্টেজটা সাজানো হয়েছিল। তো আমরাও বোনরা একটু শুরু করেছি ফটো তুলতে, বিভিন্ন পোজ দিচ্ছিলাম, আর সবাই এক এক করে আজকের সেলিব্রিটি আয়েশার সাথে কিন্তু ফটো তুলতে শুরু করে দিয়েছিল। এসব করতে করতে আয়েশার উঠবি এসে হাজির। তো আমাদের এখন হবে রিং এক্সচেঞ্জ। দুজনের রিং এখানে একদম রেডি, একে অপরকে পরানোর জন্য সবাই ব্যস্ত। তো আমরা একটু সবাই ফটো তুলতে তুলতে এবার শুরু হয়েছে রিং এক্সচেঞ্জ। প্রথমে আমাদের জামাই রাজা পরিয়ে দিচ্ছে আয়েশাকে, তারপরে কিন্তু এবার আয়েশা পরাবে আমাদের জামাইকে। চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, সবাই ভীষণ খুশি। এটা ওয়েট করে আমরা সবাই ছিলাম খুব আনন্দ করব বলে। তো রিং এক্সচেঞ্জ হয়ে গেছে। এরপর আমাদের জামাই কিন্তু আবার আমার ভাইজির জন্য নিয়ে এসেছে একটা ব্রেসলেট, সেটাও নিজের হাতে পরিয়ে দিল। তারপর আবারও শুরু হলো ফটো সেশন, রেজিস্ট্রি পর্ব। তো এখানে প্রথমে জামাইকে দিয়ে সই করানো হচ্ছে, এরপরে আয়েশা সই করবে। তো এই সই করার পরেই কিন্তু আইনতভাবে ওরা স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে আজকে। তো এই এঙ্গেজমেন্ট সেরেমনিতে এসে এই আনন্দের সাক্ষী হতে পেরে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছিল, তাই সেলিব্রেট করার জন্য কিন্তু ওখানে। তো এখন কেক কাটিং এর সময় চলে এসেছে। আমরা সবাই ওয়েট করেছিলাম যে কখন আমরা সেলিব্রেট করব। তো ফাইনালি কেক কাটিং শুরু হয়ে গেছে। আমরা সবাই ভীষণ হাততালি দিচ্ছিলাম, সবাই খুব আনন্দ করছিলাম, আর বাচ্চারা ওয়েট করছিল যে কখন আমরা কেকটা খাবো। কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা সবাই ফোর্স করছিলাম যে একে অপরকে খাওয়াও। তো ওরা একটু লজ্জাই করছিল আর কি। তো যাই হোক, আমাদের বলার জন্য ওরা একে অপরকে খাওয়াচ্ছিল। তো এই মোমেন্টটা ভীষণই ভালো লাগছিল আর কি আমাদের। তো ওরা একটু লজ্জাই পাচ্ছিল যেহেতু ওখানে বড়রাও সবাই ছিল আর কি। তো সেই বড়দের সামনে ওদের খাওয়াতে হলো আমাদের আবদারের কারণে আর কি। এরপর শুরু হলো সব ছোটদের খাওয়ানো আর কি। তো দিদির হাতে কেক খাওয়ার জন্য মাহিয়াও চলে গেছে। তো কেক খাওয়া শেষ হয়ে যাওয়ার পর দুই পক্ষের বাবা মারা সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিল। এরপর শুরু হবে আশীর্বাদ। তাই ছেলের বাড়ি থেকে এই শাড়ি যা গয়নাগাটি মেকআপ পাঠিয়েছে আর কি, সেগুলো দিয়ে ও সাজবে। তো ও চলে গেল শাড়ি পরতে, ততক্ষণে আমরা কিন্তু এখানে ফটো টটো সব তুলতে শুরু করলাম। তো এই ফটো টটো তোলা চলছিল। তারপর আমরা একটু টিফিন যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো আমরা করছিলাম, খাচ্ছিলাম আর কি। তো এসব করতে করতে আয়েশারও কিন্তু শাড়ি টাড়ি পরে মোটামুটি সাজা কমপ্লিট। এবার যা যা জিনিসগুলো দিয়েছে সেইগুলো দিয়ে কিন্তু আয়েশার শাশুড়ি মা কিন্তু
এখানে যা যা আমাদের করতে হয় আর কি, যেগুলো বিধি নিয়মগুলো আছে সেগুলো করে দিচ্ছিল। এখানে চুল বা বেঁধে দেওয়া, তারপরে হচ্ছে আলতা পরানো। তো আলতা পরানোর জন্য আমার আম্মা বসে পড়েছে, তো সুন্দর করে ওর পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। তো শ্বশুরবাড়ি থেকে মোটামুটি যা জিনিস যায় সেগুলো দিয়ে মেয়েকে এই আশীর্বাদ পর্বে কিন্তু সাজতে হয়। আর মোটামুটি ও যেহেতু আগে থেকে সেজেছিল, যার জন্য সমস্ত জিনিস কিন্তু একটু না একটু ইউজ করে নিতে হয়। তো সব কিছু নিয়ে সেজে ও এবার আবার চলে এসছে স্টেজে। এবার এখানে আশীর্বাদ করা শুরু হবে। তো আশীর্বাদ বলতে এখানে যে মিষ্টি রাখা হয়েছে সেইটা দিয়ে মিষ্টি মুখ করানোটাই হচ্ছে বড়দের এখানে আশীর্বাদের বিষয়। তো ছেলে মেয়ে দুজনকেই বসিয়ে কিন্তু এখানে বড়রা মিষ্টি মুখ করাবে। তো বড়রা কিন্তু এক এক করে এসে দুইজনকে মিষ্টি মুখ করাচ্ছিল। তো এইভাবে আশীর্বাদ পর্বটা কিন্তু ভালোই কেটেছে আমাদের। তো আমরা দূর থেকে দেখছিলাম, সবার ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি শুধুমাত্র আমার কাকি এবং আমার আম্মার ভিডিওটাই আমি এখানে বানিয়ে নিয়েছিলাম। তারপর একটু ফটো টটো তোলা হলো, এরপর চলে গেছিলাম আমরা খেতে। কারণ হচ্ছে যে দেরি হয়ে গেলে আমার মাহিয়ার ভীষণ খিদে পেয়ে যায় সময় মতো না খেলে। তো আমরা গিয়ে বসে পড়েছি। প্রথমেই পাতে পড়েছে এখানে লবণ। তো লবণটা পাতে না, অ্যাকচুয়ালি গ্লাসে ছিল। এরপর জলের বোতল দিয়ে গেল, আর তারপরে চলে এসেছে আমাদের কাছে প্লেট। তো প্লেটটা এই ডেকোরেটরের সেই ইয়ে দিয়ে বানানো আছে, মজুমদার ডেকোরেটর। তো আমরা আস্তে করে প্লেটটা বের করে নিয়ে আমি একটু আস্তে আস্তে করে কিন্তু প্লেটটা এই টিস্যুটা দিয়ে মুছে নিলাম। এরপর চলে এসেছে পাতে আমাদের লেবু, আর তার সাথে চলে এসেছে স্যালাড। স্যালাডের পরেই চলে এসেছে আমার কাছে এই ভেজ চপ, তার সাথে দিয়েছিল সস। তো এই ভেজ চপটা তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি, এখানে পরিপূর্ণ ছিল ভেজিটেবলসে। তারপরে চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস, আর সাথে ভাতও ছিল, যার যেটা ইচ্ছা সে নিতে পারে। ছোলার ডাল ছিল, আর সাথে ছিল এখানে পনির বাটার মশলা। তো এখানে লোকজন বেশ মজার সাথে এটা খাচ্ছে। এই খেতে খেতে আবার চলে এসেছে বড় মাছ। এই মাছ কিন্তু ছিল সর্ষে বাটা দিয়ে। তো মাছ প্রথমে দিয়ে দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু আলাদা করে সার্ভ করা হচ্ছিল। এরপর চলে এসেছে মাটন, আর তারপরে ছিল চাটনি। চাটনির পরেই ছিল দই, আর 2 রকমের মিষ্টি, রসগোল্লা আর ছিল সন্দেশ। তারপর সব শেষে ছিল পাস। তো এই খাওয়া আমরা শেষ করার পর এখানে ছেলে মেয়ে সবাই বসে পড়েছে। তো এই খাওয়া পর্ব চলছিল, আর আমরা ততক্ষণে একটু ইয়ার্কি গল্প এসব করছিলাম, ফটো তুলছিলাম। বাচ্চারা খুব খেলছিল, মজা করছিল। তারপরে চলে যাওয়ার সময় আসলো। তো আমাদের জামাইও গাড়িতে বসে পড়েছে। আমাদের আয়েশা একটু মনটা খারাপ, বর চলে যাচ্ছে ছেড়ে। তো যাই হোক, আমরা এখানে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো সব শেষে ছেলে চলে যাওয়ার পর আমরাও কিন্তু বাড়ি থেকে বিদায় নিলাম।